আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, ম্যাক্সিমাম খামারি জানে না তার ম্যানেজমেন্ট সম্পর্কে। এই ম্যানেজমেন্টটা কি এবং কিভাবে তা পরিচালনা করতে হয় এটা জানে না। অধিকাংশ খামারি এইটার কারণে বারবার লসের শিকার হয়। তো আমরা আজকে এই খামার ম্যানেজমেন্ট বা বায়োসিকিউরিটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনি হয়তোবা এই ম্যানেজমেন্টের গুরুত্ব জানেন না, তাই এই ম্যানেজমেন্ট নিয়ে আপনি চিন্তাও করেন না। আপনি কি কখনো লক্ষ্য করছেন আপনার খামারে ভাইরাল ডিজিজ কেন অ্যাটাক করে বা ছত্রাক জাতীয় অথবা প্রোটোজোয়ান কেন রোগ হয়? এর উত্তর খুঁজতে গেলে আপনাকে ফিরে আসতে হবে এই ম্যানেজমেন্ট সম্পর্কে। এই ম্যানেজমেন্ট সিস্টেম ভালো না থাকার কারণেই আপনার খামারে নিত্য নতুন রোগের দেখা মেলে। তাই প্রপার ওয়েতে বা সঠিক নিয়মে খামার পরিচালনা করলে রোগবালাই কম হবে। যেমন প্রথমেই সাধারণ পানি দিয়ে উপর থেকে নিচ পর্যন্ত ধুয়ে ফেলতে হবে। তারপর ব্লিচিং পাউডার দিয়ে ওয়াশ করতে হবে। এরপর ২৪ ঘন্টার জন্য কস্টিক সোডা অথবা ওয়াশিং সোডা দিয়ে পুরো ফ্লোর ভিজিয়ে রাখতে হবে। তারপর কেরোসিন তেল ১% এবং ফরমালিন ৪% দিয়ে পর্দাসহ পুরো রুম স্প্রে করতে হবে। তারপর মিনিমাম ২ সপ্তাহ গ্যাপ দিতে হবে। ২ সপ্তাহ গ্যাপ দেওয়ার পরেই বাচ্চা উঠাতে হবে। বাচ্চা উঠানোর পরেই বোর্ডার হাউস থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় জীবাণুনাশক যেমন ভায়োডিন অথবা পবিন বা বাজারে অন্যান্য জীবাণুনাশক দিয়ে নিয়মিত স্প্রে করতে হবে। এভাবেই আপনার ম্যানেজমেন্ট সিস্টেমটি ঠিক থাকবে। এখন বায়োসিকিউরিটি। আসলে বায়োসিকিউরিটিটা কি? একবার চিন্তা করুন তো, আপনার রুমের দেয়ালগুলো যেমন আপনাকে সেভ করে বা প্রোটেকশন বা বিভিন্ন জীবজন্তুর হাত থেকে রক্ষার জন্য আপনি ঘর নির্মাণ করেন, ঠিক তেমনি আপনার খামার পরিচালনার জন্য বায়োসিকিউরিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বায়োসিকিউরিটি না মানার মাধ্যমেও রোগবালাই ঢুকে পড়ে। একবার লক্ষ্য করুন, আপনার খামারে অপরিচিত একজন হুট করে ঢুকে পড়ল, তার মাধ্যমেও ভাইরাল ডিজিজ যেমন গাম্বুরো, রানীক্ষেত ছড়িয়ে পড়বে। অথবা ওখানেই কর্মরত যে নিযুক্ত আছে তার মাধ্যমেও ভাইরাল ডিজিজ ছড়িয়ে পড়বে। অথবা পাখির মাধ্যমেও ছড়িয়ে পড়বে। অথবা ইঁদুরের মাধ্যমেও এই ভাইরাল ডিজিজ ছড়িয়ে পড়বে। তাই বায়োসিকিউরিটি ঠিকভাবে মেইনটেইন করে আপনার খামারে বিভিন্ন রোগ থেকে রক্ষা পাওয়া যাবে। যেমন হুট করে কাউকে ঢুকতে দেওয়া যাবে না বা বিভিন্ন ধরনের বাহক যারা পশু পাখি এগুলোকে ঢুকতে দেওয়া যাবে না। ওখানেই যে কর্মরত যে নিযুক্ত আছে তাকে এক খামার থেকে আরেক খামারে ঢোকা যাবে না। ভেতরে প্রবেশ করতে হলে জীবাণুনাশক দিয়ে ওয়াশ করে তারপরে ভেতরে প্রবেশ করতে হবে। আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও দেখার অপেক্ষায় ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।